নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো দেশের কোটি কোটি কৃষক ভাইদের জন্য আবারও একটি ব্রেকিং আপডেট। পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকা ছাড়ের প্রক্রিয়ার শেষ ধাপে পৌঁছে গেছে। এফটিও প্রসেস ডান। এর মানে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। আর শুধু তাই নয়, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় চেয়েছেন এই 6,000 টাকার অনুদান বাড়িয়ে 30,000 টাকা করা হয়। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, 30,000 টাকা বছরে। এবার প্রশ্ন, আপনি কি এই লিস্টে আছেন? আপনার কি এফটিও জেনারেট হয়েছে? আপনি কি পাবেন 20তম কিস্তির টাকা? এই ভিডিওতে আমরা দেখব কারা পাবেন টাকা, কিভাবে চেক করবেন নিজের স্ট্যাটাস, আর কবে ঢুকবে আপনার অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকা। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন শেষ পর্যন্ত, কারণ আজকের আপডেট হতে পারে আপনার পিএম কিষাণ প্রকল্প সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে কৃষকদের জন্য খুশির খবর, জুন মাসে ঢুকতে চলেছে পিএম কিষাণ প্রকল্পের 2,000 টাকা। তো এই ব্যাপারে কি আপডেট রয়েছে চলুন আমরা এখন ভালোভাবে জানবো। বলেছে কলকাতা নিউজ ডেস্ক, ভারতের লক্ষ লক্ষ কৃষক ভাই বোনেদের জন্য আবার এক দারুণ সুখবর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ প্রকল্পের অধীনে 20তম কিস্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে কেন্দ্র সরকার। কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর জন্য যাবতীয় প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমে দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের বছরে মোট 26,000 আর্থিক সাহায্য প্রদান করা হয়। এই টাকা 3টি কিস্তিতে ভাগ করে দেওয়া হয়। প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই মাস অবধি দেওয়া হয়, দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর মাস অবধি দেওয়া হয়, আর তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চ অবধি দেওয়া হয়। এরপরে বলা হয়েছে যে কাদের অ্যাকাউন্টে টাকা জমা হবে। তো যে সমস্ত কৃষকদের ইকেওয়াইসি সম্পূর্ণ হয়েছে, আধার কার্ড লিঙ্ক করা আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, নাম ভুল ছাড়া ঠিকভাবে নিবন্ধন হয়েছে, শুধু সেই কৃষকরাই এই কিস্তির টাকা পেতে চলেছেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে যে ইকেওয়াইসি সম্পূর্ণ থাকতে হবে, আধার কার্ড লিঙ্ক করা থাকতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে, তবে কিন্তু সেই কৃষকরা কিস্তির টাকা পাবে। তারপর নিচে দেখুন বলা হয়েছে কিভাবে চেক করবেন আপনার নাম লিস্টে আছে কিনা। তো আপনার নাম কিস্তির তালিকায় আছে কিনা তা দেখতে নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে। তো প্রথমে আপনাকে অনুসরণ করতে হবে যে প্রথমে আপনাকে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট pmkishan.gov.in এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে। সেখানে মেনুতে গিয়ে আপনাকে বেনিফিশিয়ারি লিস্টে অপশন ক্লিক করতে হবে। বেনিফিশিয়ারি লিস্ট অপশন ক্লিক করার পর রাজ্য, জেলা, ব্লক, গ্রাম আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার নাম ও কিস্তির স্ট্যাটাস আপনি দেখতে পারবেন। এবার কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ কী দেওয়া হয়েছে দেখুন। বলা হয়েছে যারা এখনও ইকেওয়াইসি করেননি তারা অবিলম্বে নিকটস্থ সিএসসি সেন্টারে গিয়ে আধার ভিত্তিক ইকেওয়াইসি করে নিন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আধার লিঙ্ক না থাকে তবে তা দ্রুত করে নিন, নইলে টাকা আটকে যেতে পারে। ভুল তথ্য থাকলে পিএম কিষাণ কারেকশন অপশন থেকে সংশোধন করুন। এরপরে দেখুন বলা হয়েছে পিএম কিষাণ এফটিও প্রসেস ডান, অর্থ ছাড়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে টাকা। সুখবর, দেশের কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ যোজনা অনুযায়ী কোটি কোটি কৃষক এবার পাচ্ছেন তাদের বহু প্রতীক্ষিত কিস্তির টাকা, কারণ এফটিও প্রসেস অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার সম্পূর্ণ হয়েছে। অর্থ ছাড় এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এফটিও প্রসেস মানে কি? এফটিও প্রসেস ডান মানে হলো কৃষকের সমস্ত তথ্য যাচাই বাছাই হয়েছে, ব্যাংক ও আধার তথ্য সঠিক পাওয়া গেছে। কেন্দ্র সরকার এখন অর্থ ছাড়ের প্রস্তুতিতে রয়েছে। এফটিও তৈরি হওয়ার পর অর্থ ছাড়ে সাধারণত খুব বেশি সময় লাগে না, অধিকাংশ ক্ষেত্রেই 2 থেকে 7 দিনের মধ্যেই টাকা কৃষকের অ্যাকাউন্টে পৌঁছে যায়। তো এই পর্যায়ে কি কি হয় দেখুন। বলা হয়েছে যখন এফটিও জেনারেট হয় তখন স্কিম পোর্টালে মেসেজ দেখা যায় যে এফটিও ইজ জেনারেটেড অ্যান্ড পেমেন্ট কনফার্মেশন ইজ পেন্ডিং, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে টাকা ছাড়ার আগে চূড়ান্ত অনুমোদন চলছে। এই পর্যায়ের পরেই টাকা ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। এরপরে দেখুন বলা হয়েছে কোন তারিখে টাকা ঢুকবে। বলা হয়েছে যদিও সরকার নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি, তবে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের সূত্র অনুযায়ী যাদের এফটিও জেনারেট হয়েছে তাদের টাকা এই সপ্তাহের মধ্যেই অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে। এই টাকা সরাসরি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মারফত কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তাই দয়া করে এটিএম বা মোবাইল ব্যাংকের মাধ্যমে সময় সময় ব্যালেন্স চেক করুন। বড় আপডেট দেশের কৃষকদের জন্য। বিভিন্ন সরকারি তথ্যসূত্র ও বিশ্বস্ত রিপোর্ট অনুযায়ী জানা গেছে চলতি জুন মাসের 20 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করবেন পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির অর্থ ছাড়। এবারে দেখুন বলা হয়েছে কিভাবে এফটিও স্ট্যাটাস চেক করবেন। তো প্রথমত
pmkisan.gov.in ওয়েবসাইটে যান, তারপর বেনিফিশিয়ারি স্ট্যাটাস সেকশনে যান, তারপর সেখানে আধার নাম্বার, মোবাইল নাম্বার অথবা অ্যাকাউন্ট নাম্বার দিন, তারপর সাবমিটে ক্লিক করলে আপনার স্ট্যাটাসে যদি লেখা থাকে যেমন FTO ইজ জেনারেটেড অ্যান্ড পেমেন্ট কনফার্মেশন ইজ পেন্ডিং, এই লেখাটি যদি আসে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার টাকাটি ছাড়ের শেষ ধাপে রয়েছে। যদি এখনও পর্যন্ত আপনার FTO জেনারেট না হয়ে থাকে তাহলে আপনার আবেদনটি যাচাইয়ের পর্যায়ে রয়েছে। আধার অথবা ব্যাংকের ভুল থাকলে সংশোধন করিয়ে নিন কৃষি দপ্তরে গিয়ে। দেখুন এরপরে বলা হয়েছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় PM কিষাণ প্রকল্পের টাকা 30,000 টাকা করার পক্ষে মত দিলেন। PM কিষাণ টাকা বাড়বে। তো কি বলেছেন দেখুন, দেশের লক্ষ লক্ষ কৃষকদের জন্য দারুণ সুখবরের ইঙ্গিত। PM কিষাণ প্রকল্পে এবার হতে চলেছে বড়সড় পরিবর্তন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সম্প্রতি এক আলোচনায় বলেছেন, বর্তমান সময়ের বাজার দর ও কৃষকদের আর্থিক চ্যালেঞ্জের কথা মাথায় রেখে PM কিষাণ প্রকল্পের বার্ষিক অনুদান 6,000 টাকার পরিবর্তে 30,000 টাকা করা উচিত। জগদীপ ধনখড় ভালো করে কি বলেছেন দেখুন, বলেছে আমার ব্যক্তিগত মত, কৃষকরা যে কষ্টে দিন কাটাচ্ছেন তা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের উচিত PM কিষাণ অনুদান 5 গুণ করে 30,000 টাকা করা। কৃষি ভারতের মেরুদণ্ড, তাই কৃষকদের স্বার্থরক্ষা করা দেশের মূল দায়িত্ব। এই বক্তব্য সামনে আসার পরই জল্পনা তুঙ্গে, তাহলে কি সত্যি বাড়ছে PM কিষাণ এর টাকা? তো এই ব্যাপারে বলা হয়েছে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে উপরাষ্ট্রপতির মতো উচ্চপদস্থ একজন ব্যক্তি এই প্রস্তাব রাখায় বিষয়টি নীতি নির্ধারকদের নজরে আসতে বাধ্য। এই মুহূর্তে PM কিষাণ টাকা 30,000 টাকা হবে কি না তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে উপরাষ্ট্রপতির মন্তব্য নিঃসন্দেহে আশার আলো দেখাচ্ছে দেশের কৃষকদের কাছে। এখন সবার চোখ কেন্দ্রীয় সরকারের দিকে, তারা কি কৃষকদের এই দীর্ঘদিনের দাবি মেনে নেবে? এই খবর আপনার জন্য গুরুত্বপূর্ণ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানান আপনি কি চান PM কিষাণের টাকা 30,000 টাকা হোক। তো বন্ধুরা, এই বিষয়ে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি একটু আপনাদের সুবিধাজনক বা একটু যদি ইনফরমেটিভ ভিডিও মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।